হে করুণ অবতার, কলিযুগ পাবন অবতার শ্রী শচীনন্দন গৌর সুন্দর, পতিতের বন্ধু পরম দয়াল প্রভু শ্রেণী তাই চাঁদ, আজকের এই শুভ দিনে, শুভক্ষণে, শুভ সময়ে আমরা সকল ভক্তবৃন্দ এক মন হয়ে, এক প্রাণ হয়ে তোমাদের শ্রী চরণ যুগলে জানাই শত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। শ্রীমন মহাপ্রভু শ্রী মুখনিসৃত বাণী, জীবে দানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। তাই আজ এখানে উপস্থিত কিবা ছোট কিবা বড় সাধুগুরু বৈষ্ণব সকলের মধ্যে আমার সেই ইষ্টমূর্তি বিরাজ করছেন জেনে সেই ইষ্টমূর্তিকে আমি আমার প্রণাম জানাই। তুমি এসো প্রভু, তোমার কীর্তন তুমি নিজ গুণে করিয়ে নাও। স্বাগতম, সুস্বাগতম। আজ আমরা এসেছি হরিশরণ মহোৎসব। এটা কিন্তু সাধারণ কোনো উৎসব নয়। আজ আমরা যেখানে এসেছি এটা কিন্তু সাধারণ কোনো উৎসব নয়। উৎসবের মতো দেখতে হলেও এটা উৎসব না, কারণ উৎসব আমরা প্রতি ঘরে ঘরে করি। বলে কিরকম? বলে আমি আমার ঘরে আমার ছেলের বিয়ে দিচ্ছি, সেটাও তো উৎসব। নাতির অন্নপ্রাশন করছি, সেটাও তো উৎসব। মেয়ের জন্মদিন পালন হচ্ছে, সেটাও তো উৎসব। তাহলে আজকে যেখানে এসেছি এটা কি আমরা উৎসব বলি কি করে? বলে তাহলে এটাকে কি বলবেন? বলে এটা হলো মহোৎসব। মহোৎসব কাকে বলে? মহৎকে নিয়ে যে উৎসব। তো এখানে মহৎ কে? এখানে মহৎ আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর, আমার রাধা গোবিন্দ, আমার গোপালজি, মা বৃন্দা মহারানী, মা যোগমা, শ্রীগুরুপাদ পদ্ম, তারা হলেন মহৎ। আর মহৎ আপনারা, কারণ স্বয়ং ভগবান তিনিও কখনো শ্রীমুখে বলছেন আমি বড় নই। ভগবান বলছেন আমি বড় নই। তাহলে তোমার থেকে কে বড়? না, আমার থেকে বড় আমার নাম, আর নামের থেকে বড় হলো ভক্ত। কেন? স্বয়ং ভগবান নিজ মুখে বললেন ভক্তের অঙ্গ আমার অঙ্গ, আমার অঙ্গ কোনো প্রভেদে নাই, কোনো প্রভেদে নাই। ভক্ত অঙ্গে করিলে আঘাত আমি নিজে ব্যথা পাই। নিজে ব্যথা পাই। কি বললো শুনলেন মায়েরা? ভগবান বলছেন আমার থেকে বড় আমার নাম। বলে ভগবানের থেকে ভগবানের নাম বড় কেন? ভগবান বলছে যে কাজ আমি নিজে করতে পারি না আমার নাম কিন্তু সেই কাজ করে দেন। বলে ভগবান নিজে যে কাজ করতে পারে না ভগবানের নাম সেই কাজ করে? বললে হ্যাঁ। বলে কোনো প্রমাণ আছে শাস্ত্রে? দেখাতে পারেন? বলে নিশ্চয়ই পারি। ত্রেতা যুগ যখন লঙ্কায় যাওয়ার জন্য সাগর বন্ধন হলো, কিভাবে সেতুটা বন্ধন হলো আপনারা তো সকলেই জানেন। সবাই মিলে একটি একটি করে পাথর ফেলছে, জমা করতে করতে ওই সমুদ্রের মধ্যে সেতুটা বাঁধছে। মনে রাখবেন এখানে শুধু হনুমানজি এবং তার সৈন্যগণ কিন্তু পাথর ফেলেনি, শ্রীরামচন্দ্র পূর্ণ ব্রহ্ম তিনিও পাথর ফেললেন। কিন্তু জানেন সেই পাথর ভাসেনি, পাথর ডুবে গেল। কেন? এখানে তিনি দুটো মাধুরীকে তিনি বড় করলেন। একটি হচ্ছে তার নামের মাধুরী, একটি হলো তার ভক্তের মাধুরী। তা শ্রীরামচন্দ্র পাথর ফেললো, পাথর ডুবে গেল। তখন এই শ্রীরামচন্দ্রেরই একনিষ্ঠ ভক্তপ্রবর হনুমানজি তিনি কি করলেন? দেখুন, যারা কৃষ্ণ ভক্ত হয় বা যারা হরিভক্ত হয় তারা খুব চতুর হয়। শ্রীরামচন্দ্র নিজে পাথর ফেললো, পাথর ডুবে গেল। এইবার ভক্তপ্রবর হনুমানজি কি করলো জানেন? একটি পাথর নিয়ে পাথরের ওপরে শ্রীরাম এই নামটি লিখলেন এবং প্রভুকে স্মরণ করে, রামকে স্মরণ করে যখন পাথর ফেললো দেখা গেল পাথর কিন্তু ডুবলো না, পাথর ভেসে রইল। অতএব ভগবান নিজে যে কাজ করতে পারলেন না, রাম নিজে যে কাজ করতে পারলো না, তার নাম সেই কাজ করে দেখালো। তাহলে আমার থেকে বড় আমার নাম। বেশ, তার নামের থেকে ভক্ত কি করে বড় হলো? বলে ভক্ত আছে বলেই তো ভগবানের এত মর্যাদা। ভক্ত আছে বলেই নামের এত মর্যাদা। ভক্ত আছে বলে আজ দিকে দিকে নাম প্রচার হয়। ভক্ত আছে বলে এই যে নাম হচ্ছে, কীর্তন হচ্ছে, ভক্ত শ্রবণ করছে। ভক্ত না থাকলে নাম কেমন করে কেউ ভালোবাসতে পারতো না। একদিন ভগবান শ্রীকৃষ্ণ কোন একটু সভার মধ্যে কথা বলতে বলতে অর্জুনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা অর্জুন, আমি শুনেছি তুমি খুব বোদ্ধা, তুমি খুব পণ্ডিত, একটা প্রশ্ন করি। অর্জুন বলছে প্রভু হ্যাঁ অর্জুন বলো না। আচ্ছা প্রভু বলুন,
কি আপনার ইচ্ছা, কি জানতে চান বলতে পারো অর্জুন? এই পৃথিবীতে সব থেকে বড় বস্তু কি? শুনে অর্জুন হাসছে। প্রভু, আমি ভেবেছিলাম আপনি অনেক খুব কঠিন কিছু আমায় জিজ্ঞেস করবেন। এই তো খুব নিতান্ত সোজা উত্তর, সোজা প্রশ্ন। বলো না অর্জুন, এই পৃথিবীতে সব থেকে বড় বস্তু কি? না প্রভু, আমার যতদূর বুদ্ধি বা বিবেচনা, এই পৃথিবীতে সব থেকে বড় বস্তু হচ্ছে এই পৃথিবীর মাটি। কি প্রভু, ঠিক বললাম না? ভগবান অর্জুনকে পুনরায় প্রশ্ন করে বললেন, আচ্ছা অর্জুন, কি কারণে তোমার মনে হলো এই পৃথিবীতে মাটি সব থেকে বড়? কেন প্রভু, এই মাটির উপরে কত ভিত্তি করে কত কোটি কোটি গন্ধর্ব, কিন্নর, কিন্নরী, ঋষি, যোগী, মুনি, মানব সকলেই তো এই মাটির উপরেই বসতি করে রয়েছে। তাহলে মাটি কেন বড় হবে না? ভগবান বলেন, বেশ অর্জুন, আচ্ছা অর্জুন, তুমি যে বলছো মাটি সব থেকে বড়, কিন্তু শাস্ত্র কি তুমি পড়ে দেখো নাই? মুনি ঋষিগণের কথা কি শোনো নাই? কি মায়েরা, আমরা ছোট থেকে যারা স্কুল কলেজে গেছি বা যারা আমরা ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করে তারাও বলতে পারবে, এই পৃথিবীতে জল কয় ভাগ আর স্থল কয় ভাগ? হ্যাঁ, জল হচ্ছে 3 ভাগ আর মাটি হচ্ছে 1 ভাগ। তাহলে অর্জুন, তুমি যে বলছো মাটি সব থেকে বড়, মাটি তো 1 ভাগ, 3/3 তো জল, 3 ভাগ তো জল। তাই তো প্রভু, আমি তো এতটাও চিন্তা করি নাই। না না প্রভু, এই জল যখন 3 ভাগ আর মাটি যখন 1 ভাগ, আপনি ঠিকই বলেছেন, এই পৃথিবীতে জলই সব থেকে বড়। কি প্রভু, এবারে ঠিক বললাম না? এবারে তো উত্তর কাটতে পারবেন না। ভগবান বলছে, অর্জুন, আমি বলছি আর তুমি সেটাতে হ্যাঁ দিয়ে দিচ্ছ। শোনো, তুমি বলছো পৃথিবীতে, বলো হ্যাঁ প্রভু জলই সব থেকে বড়, কারণ জল 3 ভাগ আর স্থল 1 ভাগ। শোনো অর্জুন, তোমাকে আরেকটু তত্ত্ব কথা মনে করিয়ে দিই। ওই পূর্বে জন্যমুনি বলে একজন মুনি ছিলেন। মুনির একটা কুঠির ছিল, বনের মধ্যে একটা কুঠির ছিল। কুঠিরের মধ্যে ভজন করে, জপ তপ সাধন যা কিছু ওর মধ্যে করে। একদিন ওই সগর বংশ অভিশপ্ত হলো। অভিশপ্ত সগর বংশকে উদ্ধার করার জন্য ওই বংশের ছেলে ভগীরথ মা গঙ্গাকে নিয়ে আসছিল এই মর্তধামে। এই প্রথম মা গঙ্গার আগমন। আর ভগীরথ যাচ্ছে তো মুনির কুঠিরের পাশ দিয়ে যাচ্ছে। কি হলো জানো? ভগীরথ তো পিছনে তাকিয়ে দেখছে না গঙ্গা কিভাবে আসছে, শঙ্খ বাজি বাজি আগে আগে চলেছে। হঠাৎ দেখা গেল কি, ওই গঙ্গার যে প্লাবন, ফুলে ভেবে চতুর্গুণা যে গঙ্গা, সেই গঙ্গার প্লাবনে মুনির কুঠিরটা ভেসে গেল। মুনি যখন বন থেকে ফিরে এলো আর দেখতে পাচ্ছে না কুঠিরটা। আমার কুঠিরটা গেল কোথায়? এই তো এখানেই ছিল। মুনি তো মননশীল। মুনি কাকে বলে? এই যে আমরা বলি না মা, মুনি, যোগী, ঋষি, মুনি ঋষি আমরা বলি না, মুনি কাকে বলে? আমি একদিন আমার গুরুদেবকে প্রশ্ন করলাম, বাবা এই যে আমরা কীর্তন আসরে বলে থাকি মুনি, মুনি কাকে বলে? ঘুরিয়ে আমার গুরুদেব আমাকে বলছে, আচ্ছা বলতো, তুই তো এত জায়গায় কীর্তন করে বেড়াস, তোর কি মনে হয় মুনি কাকে বলে? হ্যাঁ, বড় বড় দাড়ি থাকে, বড় বড় চুল থাকবে, হ্যাঁ, দেখে বেশ গলায় অনেকগুলো মালা থাকবে, রুদ্রাক্ষের মালা, তুলসীর মালা। গুরুদেব বলেন, একে বলে মুনি? হ্যাঁ, আমার তাই মনে হয়। বলে, শোন, মুনি তাকেই বলেন যিনি মননশীল, চলতে ফিরতে খেতে শুতে মনটা রেখে দিয়েছে তার ইষ্ট পাদ পদ্মে। অর্থাৎ আমরা সংসারের কাজ করছি, বাজার করছি, মাঠে চাষ করছি, কিন্তু মনটা আমার গোবিন্দ গোবিন্দ করছে। শাস্ত্র বললেন তিনিই মুনি। যিনি প্রাকৃত জগতের কাজ করতে করতেও মনে মনে গোবিন্দ চিন্তা করতে পারেন, তিনি মুনি। আচ্ছা, ঋষি কাকে বলে? যিনি মন্ত্রদ্রষ্টা, যিনি মন্ত্রকে সামনে দেখতে পান, তিনি হলেন ঋষি। তা সেই জন্য মুনি তো মননশীল, মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, আমার কুটিরটা এখানে ছিল, গেল কোথায়? এই চিন্তা করতে 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 মুনি বুঝতে পারলো ভগীরথ নিয়ে গেছে গঙ্গাকে সগর বংশকে উদ্ধার করার জন্য, আর এই গঙ্গার প্লাবনে আমার কুঠিরটা ভেসে গেছে। বেশ, ওই গঙ্গার জলে যখন আমার কুঠির ভেসে গেল, আজ থেকে পৃথিবীতে জল বলে কোনো বস্তু রাখবো না। কি করলো জানেন? তুলে নিল 1 গণ্ডূষ গঙ্গার জল। ওই যে জলটা তিনি খেলেন, পৃথিবীর সমস্ত জলকে তিনি হরণ করলেন। বুঝতে পারছেন মায়েরা? পৃথিবীর সমস্ত জলকে তিনি হরণ করলেন। শেষে ধরে রাখতে পারেননি, সকলের অনুরোধে ওই মা গঙ্গাকে, এই জানু চিরে, এই জায়গাটাকে বলা হয় জানু, এই জানু চিরে মা গঙ্গাকে বের করে দিয়েছিল। যার জন্য মা গঙ্গার আরেক নাম হয়ে গেল জাহ্নবী, জন্নু কন্যা জাহ্নবী। ভেবে দেখো তো অর্জুন, তুমি তো বলে দিলে পৃথিবীতে জল 3 ভাগ, তাই জল সব থেকে বড়, কিন্তু ওই যে মা গঙ্গা, তাকে যে মুনি ঋষি মুনি বের করে দিল, সেই মুনি কত বড়?
তাই তো প্রভু, পৃথিবীর 3 ভাগ জল তাকেও কি না খেয়ে ফেলতে পারে? বাপরে বাপ, বিশাল ক্ষমতা। তাহলে প্রভু ওই মুনি ঋষিগণই সব থেকে বড়, কি এবারে তো আর কাটতে পারবে না। অর্জুন, তুমি চিন্তা করে বললে না প্রভু, আপনি বললেন তাই উত্তর দিলাম, মুনি ঋষিগণই সব থেকে বড়। অর্জুন, আর একটু চিন্তা করে দেখো, এই মুনি ঋষিদের থেকে একজন বড় আছে। কে প্রভু? কেন? ওই আকাশ। আকাশে কি আছে? মায়েরা। আসতে, মায়েরা কথা বলে না কেন? হ্যাঁ, দেখুন বাবা, ছেলেদের সঙ্গে মায়েদের একটা নারীর টান থাকে, থাকে না? ছেলেরা ডাকলে মায়েরা থাকতে পারে না। দেখবেন ছেলে যদি বিদেশেও থাকে, ছেলের কিবা মঙ্গল কিবা অমঙ্গল সবার আগে কে বুঝতে পারে? কার প্রাণে বাজে? মায়ের প্রাণে। যার জন্য দেখবেন ছেলে যদি ডাকে না, মায়েরা হাতের কাজটা ফেলে দিয়ে দরকারি কাজটা রেখে দিয়ে আগে ছেলের ডাকে সাড়া দেয়। কেন না? আমার ছেলে ডাকছি। আর এখানে দেখলাম উল্টো ব্যাপার, ছেলে ডাকছে গলা ফাটিয়ে, কিন্তু মায়েদের মুখে সাড়া নাই। কেন? কিছু ব্যাপার আছে নাকি? বলে ব্যাপার তো আছে। ব্যাপার একটা নয়, ব্যাপার দুটো। পরের মা আর পরের ছেলে, তাই না মা? বলে তো পরের ছেলে হরিনাম গাইছো, ডাকলো তো ভারী বই গেল। এই ভাব নিয়ে থাকলে কিন্তু হবে না। কেন জানে? আমরা কীর্তন শুনতে আসি কেন? কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, কিছু পাওয়ার জন্য, আর সর্বোপরি আনন্দ। আনন্দ পাওয়ার জন্য আমরা আসি। মনে রাখবেন, এই পরপর ভাব থাকলে কখনো আনন্দ হয় না। আনন্দ কখন হয়? যখন কাউকে নিজের করে ভাবতে পারি। আমার বিনীত অনুরোধ, যারা এসেছেন, যারা আসবেন, অন্য সময় যা ভাবেন ভাববেন, যতক্ষণ একসঙ্গে আছি একটু নিজের ছেলের মতো মনে করতে হবে। করবেন তো মায়েরা? ওই 2-1 ঘাড় নাড়ছে, বাদ বাকি লোক চিন্তা করছে এদিকে মাথা নাড়বো না এদিকে নাড়বো। হ্যাঁ, করবেন তো? বেশ, তাহলে প্রথম বারটা আমি বলে দিই, পরের বার থেকে আপনারা বলবেন। কি বলছিলাম, কোন কথায় ছিলাম? আকাশ। আকাশে কি আছে বলুন? এই বাবা, মায়ের অনেক দূরে দূরে বলছে, তুমি বলো তো আকাশে কি আছে? কি উড়োজাহাজ নাকি? কি বলছো? গ্রহ, তারা, নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ, ওরাও এক একটা মুনি ঋষিগণ। ওই যে সপ্তঋষি নাম শুনছো না? তা হ্যাঁ গো অর্জুন, ওই যে আকাশ, ওই যে এক একটা নক্ষত্র, ওই এক একটি হচ্ছে মুনি ঋষিগণ, সপ্তঋষি। দেখছো না? তাহলে ভাবো তো, তুমি বলছো মুনি ঋষিগণ সব থেকে বড়। কেন না? 3 ভাগ জলকে খেয়ে ফেলতে পারে। আর ওই যে আকাশ, ওই রকম কোটি কোটি মুনি ঋষিগণকে তার হৃদয়ের মধ্যে ধরে রেখেছে। আকাশ কত বড়! তাই তো প্রভু, আমি তো এতটাও চিন্তা করে দেখিনি। অর্জুন, এই জন্য কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে আগে ভাবতে হয়, পরে ভাবতে হয়, খুব ভেবে চিন্তে উত্তর দিতে হয়। তাহলে প্রভু, ওই আকাশই সব থেকে বড়। কি এইবারও কি উত্তর ভুল? অর্জুন, এবারও উত্তর ভুল হয়ে গেল। সে কি প্রভু? তাহলে আকাশের থেকে কেউ বড় আছে? অর্জুন, তুমি একটু চিন্তা করে বললে না? তাহলে ভেবে দেখো। তোমাকে আর একটা তত্ত্ব কথা বলি। তুমি যে বলছো পৃথিবীতে আকাশ সব থেকে বড়, তুমি ভুলে গেলে সত্যযুগে বলিকে ছলনা করার জন্য আমি, মানে ভগবান শ্রীকৃষ্ণ, যখন নারায়ণ অবতারে ছিলাম, তখন বামন রূপ ধারণ করেছিলাম। ওই বলি মহারাজের দরজায় গিয়ে ভগবান বললেন, ছোট্ট এইটুকু বেটে, বামন মানে হচ্ছে বেটে মানুষ, এইটুকু ব্রাহ্মণের বেশ ধারণ করে গিয়ে বলছে, মহারাজ ভিক্ষাং দেহি, আমায় ভিক্ষা দিন। বলি মহারাজ বলছে, বলুন আপনার কি ভিক্ষা চাই? মহারাজ, আমার বেশি কিছু চাই না, ত্রিপদ ভূমি ভিক্ষা, 3টে পা রাখবো, আমাকে এমন জায়গা দান করুন। তা বলি মহারাজ বলছে, ওইটুকু লোক 3টে পা রাখবে, আর বেশি কথা কি? ঠিক আছে ঠিক আছে, আমি দিলাম, আমি ত্রিভুবনের অধীশ্বর, আমি তোমায় দিতে পারবো না? ঠিক আছে। এই যতক্ষণ বলেনি ততক্ষণ কিছু হয়নি, যেই বলেছে দিলাম মানে সমর্পণ হয়ে গেল। দেখতে দেখতে ভগবানের একটি চরণ গিয়ে ঠেকল স্বর্গে। স্বর্গরাজ্য দখল হয়ে গেল একটি চরণে, আরেকটি চরণ এই মর্তে। বলে বলি, এইবার তাহলে 3য় চরণখানা কোথায় রাখি? বলি মহারাজ বলছে, প্রভু তোমার আর চরণও নাই, আমার আর জায়গাও নাই। দেখতে দেখতে যেই বলে যে চরণ নাই, ভগবানের নাভি কমল থেকে, এই নাভি থেকে একটি চরণ বের হলো। বলে বলি, তাহলে 3য় চরণখানা কোথায় রাখি? নববিধা ভক্তির শেষ ভক্তি পরাভক্তি, যার পর আর ভক্তি হয় না, সেই ভক্তির নাম হলো আত্মনিবেদন। বলি মহারাজ নিজেকে বিকিয়ে দিলেন ভগবানের পাদ পদ্মে। প্রভু কৃপা করে যখন এসেছো, ওই 3য় চরণখানা তুমি আমার মাথায় রাখো। এই 3য় চরণের দ্বারা ভগবান বলিকে পাতালে প্রবেশ করিয়েছিল। তা অর্জুন, তুমি যে বললে আকাশ সব থেকে বড়, একবার তো ভগবানের কথা বললে না? যে ভগবান স্বর্গমর্ত পাতাল জয় করতে পারে, সেই ভগবান কত বড়? তাই তো প্রভু, আমি ভেবেছিলাম প্রথমে বলবো, তাহলে বললেন না কেন? প্রভু আমি একটা আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম। তাহলে অর্জুন,
এখন তোমার সিদ্ধান্ত কি হলো? জগতে সব থেকে কে বড়? প্রভু। এই জগতে সব থেকে বড় হলো ভগবান, এরপর আর কেউ হতে পারে না। কি প্রভু, তুমি যতই চেষ্টা করো এরপর আমার উত্তর আর কাটতে পারবে না। ভগবান বলেন, অর্জুন এবারে উত্তরটা কাটা হয়ে গেছে। কেন প্রভু? ভগবানের থেকে জগতে কেউ বড় আছে নাকি? অর্জুন, ত্রেতা যুগের কথা, হনুমানজি ভক্তপ্রবর, সেই হনুমানজি এত বীর, মা শ্বেতাদেবী বহুমূল্য রত্ন হাত দিয়ে দিয়েছেন, আর হনুমান কি করছে? ওই একটি করে রত্ন ছিঁড়ছে, দাঁতে করে কাটছে, টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে। প্রভু লক্ষণ দেখতে পেয়ে বলছে, হনুমান, মা তোমাকে যে মুক্তার মালা পুরস্কৃত করলো, তুমি তার কোনো প্রাধান্য দিলে না, মাটা টুকরো টুকরো করে ফেলে দিচ্ছ। হনুমান বলছে, প্রভু ওই মুক্তার মালা পরে আমি কি করব? যে বস্তুতে রাম নাই, অমন বস্তু নিয়ে আমার কামও নাই। প্রভু লক্ষণ বলছে, হনুমান তুমি দেখাতে পারবে যে তোমার মধ্যে রাম আছে? প্রভু আমি তো মনের মানুষ, সবসময় মনের মানুষকে খুঁজে বেড়াই, তার যদি ইচ্ছা হয় তবে নিশ্চয়ই পারবো। তবে দেখাও দেখি, দেখি তোমার মধ্যে কোথায় রাম আছে। তখন হনুমানজি কি করেছিল? জয় রাম বলে বুকটা চিরে দিল, রাম সীতার যুগল মূর্তি দেখালো। তাহলে ভেবে দেখো অর্জুন, যে ভক্ত ভগবানকে হৃদয়ে চিরে দেখাতে পারে, দেহের মায়া করে না, ভগবানকে হৃদয়ে ধারণ করতে পারে, সেই ভক্ত কত বড়। আমার থেকে বড় আমার নাম, নামের থেকে বড় আমার ভক্ত। নিতাই গৌর হরি হরি। আসুন, এমন একটি ভক্ত সমাগমে গৌর গোবিন্দ লীলা কথা বলবার সুযোগ পেয়ে আমি নিজেকে কৃতকৃতার্থ মনে করি। আমি যখন এলাম, আমার বাবা আমায় জিজ্ঞেস করছে, মাস্টারমশাই আচ্ছা কোন লীলা হবে? রামায়ণ মহাভারত আমরা অনেক শুনেছি, আপনি নতুন কিছু বলুন, শ্রীমদ্ ভাগবত থেকে যদি হয় তো কিছু বলুন। আইলে দেখুন, আমি প্রথমবার এলাম, আমাকে একটু আমার মতো করে ছেড়ে দিন। তা বলছি, তাহলে কি গাইবেন? আমি ভক্ত চরিত কথা বলবো। শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে আমাদের আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ ওই বৃন্দাবনে গোবর্ধনে গোপাল প্রকট লীলা। এই বিষয় আমরা এখন আস্বাদন করব। শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর জীবনীতে গোপাল প্রকট লীলা। তবে যে কোনো লীলা আস্বাদনের আগে তার গৌরচন্দ্র বা গৌরচন্দ্রকে আমাদের আস্বাদন করতে হয়, কারণ গৌরকে না জানলে কোনো লীলারই কিছু জানা যায় না। আসুন আমরা আস্বাদন করি গৌরচন্দ্র। জয় 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 জগন্নাথ নিতাই গৌর হরি বল হরি বল। ও ও ও জয় জয় জগন্নাথ ও ও জয় জয় জগন্নাথ ও ও সচিরনন্দ আহা মরি মরি সে যে আমার নদিয়া নাগর, নদিয়া বিহারি এ গো। জয় 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 জগন্নাথ ও ও জগন্নাথ ও ও জয় জয় জগন্নাথ ও ও তোমরা সবাই মিলে এ হে 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 সবাই মিলে জয় দা জয় দা গো আহা মরি জয় ও জয় জয় দাম আমার পুরা আহা হা
সবাই মিলে সবাই মিলে আহামরি জয় ও জয় জয় দাম আমার গোনা আচা দে তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও গো আহামরি জয় 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 দাও গোনা আচ্ছা রে তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও গো আহামরি জয় জয় আমার গোনা আচ্ছা রে তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও গো আহামরি জয় জয় দাম আমার গোনা আহামরি রে কি বায় কি আহামরি রে জয় দাম আমার গোড়া চাঁদে হরি হরি ও আহামরি রে কিবা উকিয়া মরি রে জয় দাও আমার গোড়া চাঁদ আহা আহামরি রে কিবা কি আহামরি রে জয় দাও আমার গোড়া চাঁদ আহা আহামরি রে ও কি আহামরি রে জয় দাও আমার গোড়া চাঁদের হরি হরি ও আহামরি রে কি বায় কি আহামরি রে জয় দাও আমার গোড়া জয় জয় জগন্নাথ শচীর নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা যার নাম বাসুদেব ঘোষ মায়েরা শুনলেন কার নাম বললাম বাসুদেব ঘোষ এই বাসুদেব ঘোষকে ইনি হলেন মহাপ্রভুর পার্ষদ মানে গৌরাঙ্গ এই যে মহাপ্রভুকে দেখছেন মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকতো আজ থেকে 540 বছর আগে মহাপ্রভুকে সামনে থেকে গান শোনাবার সৌভাগ্য 3 জনের হয়েছিল কথাগুলো মন দিয়ে শুনুন এগুলো ইতিহাস আমি যেমন আপনাদেরকে গান শোনাচ্ছি সামনে থেকে এইরকম সামনাসামনি একবার মুখোমুখি বসে গান শোনাবার সৌভাগ্য যার হয়েছিল তিনি হলেন বাসুদেব ঘোষ এরা 3 ভাই একই মায়ের সন্তান পরবর্তী সময় তিনি চলে এলেন মেদিনীপুর জেলার তমলুকে হরিনাম প্রচার করার জন্য কি হলো ভাই হরিনাম প্রচার করার জন্য সেই বাসুদেব ঘোষ গৌর অপ্রকটের পর মানে গৌর যখন লীলা বিশ্রাম দিলেন এই জগতে আর থাকলেন না তিনি একবার তাকিয়ে দেখলেন কলিহত জীবের খুব মলিন দশা বলে মলিন দশা মানে খেতে পড়তে পায় না বলে তা নয় তাহলে কলির জীব যে কলিযুগে বাস করছে সেই কলিযুগে বাস করে তারা নিতাই গৌরকে চিনল না গৌরকে চিনল না কলিযুগের অবতার যিনি গৌর সুন্দর তাকে তারা চিনল না বলে কীরকম বলে যতটা লক্ষ্মীনারায়ণকে নিয়ে তারা মাতামাতি করে কলিযুগের কথা বলছেন যতটা রাম সীতাকে নিয়ে মাতামাতি করে যতটা রাধাকৃষ্ণকে নিয়ে মাতামাতি করে শিব দুর্গাকে নিয়ে মাতামাতি করে নিতাই গৌরকে তারা চেনে না যার জন্য তিনি মানুষকে চেনাবার জন্য মানুষকে জানাবার জন্য একটি পদ রচনা করলেন কি পদ না গৌরের পরিচয় কি পরিচয় প্রথমেই তিনি লিখলেন জয় জয় জগন্নাথ শচীর নন্দন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা যখন কেউ কারো পরিচয় দিই নিজের নামটি বলবার পর বা লেখবার পর কার নাম আসে মায়েরা তো এখনো কথা বলছে না কি তাহলে এখনো ছেলের মতো মনে করতে পারেন নাই হ্যাঁ কি হ্যাঁ কি না বলুন ছেলের মতো মনে করছেন তাহলে উত্তর দিচ্ছেন না কেন ভুল হোক সেটা তো আমি বুঝবো কেউ কারো পরিচয় দিতে গেলে নিজের নাম বলবার পর বা লেখবার পর কার নাম আসে আপনার ছেলে যখন স্কুলের খাতায় লিখছে নিজের নাম তারপরে কার নামটা বসায় বাবার নাম পিতৃ পরিচয় আমাদের বড় পরিচয় পদকর্তা বাসুদেব ঘোষ তিনি কার বাবা সেটাও লিখলেন না প্রথমেই লিখছেন জয় জয় জগন্নাথ এই জগন্নাথটিকে মহাপ্রভুর বাবা পণ্ডিত জগন্নাথ মিশ্র
তাহলে মহাপ্রভুর নামটি কি হলো? মহাপ্রভুর নাম কি? কেউ ডাকছে নিমাই বলে, আবার কেউ ডাকছে বিশ্বম্ভর। মহাপ্রভুর নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। যদি কেউ জিজ্ঞেস করে গৌড়ের নাম কি, নাম হলো বিশ্বম্ভর, টাইটেলটা কি? মিশ্র। খুব উঁচু শ্রেণীর ব্রাহ্মণ সেই। তাহলে বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী। এটা প্রথম লাইন। দ্বিতীয় লাইনে কি লিখলো? তত্ত্ব লিখলো, ত্রিভুবন করে যার চরণ বন্দন। ত্রিভুবন মানে স্বর্গমর্ত পাতাল। বলে স্বর্গমর্ত পাতাল শুধু নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যে চরণ বন্দনা করে, যে চরণ ধ্যান করে, যে চরণ পূজা করে, তাই হলো আমার নিতাই গৌর পাদপদ্ম। নিতাই গৌর হরি হরি বল। তারপর বলছে এই গৌর সুন্দর কে গো? এই গৌরে আরো পরিচয় কি? ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। দেখো দেখো নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। এই নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর। এই নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর। দেখো দেখো সন্ন্যাস নীলে, দেখো সন্ন্যাস নীলে, দেখো সন্ন্যাস নীলে, দেখো সন্ন্যাস নীলে করে দণ্ড কমণ্ডল। সন্ন্যাস নীলেন করে দণ্ড কমণ্ডল। শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন, হরি হরি ও কমণ্ডল। শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন, দণ্ড কমণ্ডল। শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন। দণ্ড কমণ্ডল আমার সন্ন্যাসী ওগো নদিয়া নগরে দণ্ড কমণ্ডল ওগো কমণ্ডল। একটু ভেঙে বলি কি বললো? প্রথমে বলছে এই গৌর যার বাবা হচ্ছে জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী। এইবার তিনি দ্বিতীয় লাইনে বলছেন এই গৌরই হচ্ছে সত্যযুগের নারায়ণ। শুনলেন মা? নীলাচলে শঙ্খচক্র গদা পদ্ম ধর। নীলাচল মানে পুরীধাম, আর শঙ্খচক্র গদা পদ্ম কোন ঠাকুরের হাতে থাকে বলুন? ভগবান নারায়ণ। পদকর্তা বলছে যে ভগবানকে তোমরা দেখেছো শঙ্খচক্র গদা পদ্মধারী, অর্থাৎ সত্যযুগের ভগবান নারায়ণ, সেই নারায়ণই নেমে এসছে কলিযুগে দণ্ড কমণ্ডলধারী, অর্থাৎ আমার গৌর সুন্দর। এই গৌরকে পূজা করলে নারায়ণের পূজা হয়ে যায়। যুগটা কলিযুগ, তোমরা নারায়ণকে ভজনা করো। তাহলে কি হলো? কলিযুগে গৌরের পূজা করলে নারায়ণের পূজা হয়ে যায়। কিন্তু এখানে তিনি একটা কথা বলে দিলেন, কথাটার মধ্যে কিন্তু আছে। নারায়ণকে পূজা করলে যে ফল পাবে, গৌরকে পূজা করলে একই ফল পাবে। ফলের কথা বললো কেন? কি মায়েরা দেখবেন, আমি আপনাদের কথা বলছি না, আমি তো কলিহত জীব, আমি নিজের কথাই বলছি। দেখবেন আমি কাজ করতে চাইবো কম, মানে খাটবো কম, পাবার আশাটা কি হয় বেশি থাকে না? যার জন্য দেখবেন আমরা সবসময় আমাদের চাহিদাটা অনেক বেশি, বিশেষ করে বর্তমান দিনে। এই গত বছর লক্ষ্মী পুজোর সময় যে জায়গায় কীর্তন করতে গেছি, তা একবার আমাকে বসতে দিয়েছি ঘরের মধ্যে। তাই বসে বসে দেখছি লক্ষ্মী পূজা হয়ে গেল, ঠাকুরমশাই চলে গেল পূজা করে। দেখলাম কি ওই মা লক্ষ্মীর যে ঘট পেতেছে, নারায়ণের ঘট পেতেছে, সেই ঘটের সামনে ঠাকুরমশাই চলে যাবার পর বেশ 5-7 মিনিট ধরে উপুড় হয়ে পড়ে রয়েছে, মানে প্রণাম করছে। তা যখন উঠলো প্রণাম করে, আমি জিজ্ঞেস করছি আচ্ছা মা এতক্ষণ ধরে কি করলেন? বলে প্রণাম করলাম। আরে 5-7 মিনিট শুধু প্রণাম করলেন, কিছু বলছিলেন নাকি? মাথাটা নিচু করে নিয়েছে, বলে হ্যাঁ বাবা কিছু বলছিলাম। হ্যাঁ আমাকে বলুন না কি বললেন মা লক্ষ্মীকে? বলে না না বাবা, এসব মেয়েদের কথা আপনার শুনে কাজ নেই। আর শুনুন, আমাকেও 5টা হরিসভায় যেতে হয়, অনেকে অনেক রকম প্রশ্ন করে, হয়তো আপনার কথাটি আমার কাজে লেগে গেল। বলুন না কি বলছিলেন? বলে শুনুন বাবা, প্রথমত মা লক্ষ্মীকে ডেকে ডেকে বললাম, নারায়ণকে ডেকে ডেকে বললাম, প্রভু ঘরে আর থাকতে পারি না, যেন ঘরটা দোতলা করে নিতে পারি। বেশ, তারপর কি বললেন? তারপর ওই যে দেখলেন না উঠোনের মধ্যে একটা বাইক দাঁড় করানো আছে, বাইকটা অনেক বছরের পুরনো হয়ে গেছে, ছেলে বলছে 4 চাকা গাড়ি কিনবে, প্রভু তুমি ওটাও করে দিও। আর হ্যাঁ প্রভু তুমি আমাকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার ছেলেকে ভালো রেখো, বৌমাকে ভালো রেখো, নাতিকে ভালো রেখো না। মানে শেষ আর হয় না। তাহলে প্রণাম করেছি কয়টা? একটা। আর চাইবার বেলায় 10টা। না জানি আরো কত কি রয়ে গেছে এর মধ্যে, আরো কত কি বলতে বাকি। যার জন্য পদকর্তা বাসুদেব ঘোষ আমাদের মতো মূর্খ জীবকে দেখে তিনি বললেন, তোমাদের চট করে গৌরকে ভগবান বলে বিশ্বাস হবে না। বেশ, গৌরের আরো পরিচয় আছে, আমি তোমাদের বলে দিই।
যার জন্য দ্বিতীয় পংক্তিতে তিনি আবার লিখলেন এই গৌরকে, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। হরি হরি বল। বলে পুরাবিতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বলে পুরাবিতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। যা কেউ কখনো দেখে নাই ভাই, যা কেউ কখনো দেখে নাই, যা কেউ কখনো দেখে নাই ভাই, কখনো দেখে নাই, কলিজীবের ভাগ্যে হয়ে গেল একবার হরি 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 বলো, হরি হরি বল। একবার হরি 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 বলো। কেউ কখনো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। তাহলে কি বুঝলাম? এই কিছুক্ষণ আগে বলছে এই গৌর সত্য যুগে নারায়ণ, এখন বলছে এই গৌরী ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেউ কেউ বলছে এই গৌরী নাকি ত্রেতা যুগে রাবণকে বধ করেছিল। রাবণকেও কে বধ করেছিল? রামচন্দ্র। তাহলে এই গৌরী হচ্ছে ত্রেতা যুগের শ্রীরামচন্দ্র। তাহলে বুঝতে পারছেন আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী, যার জন্য আমরা কলিযুগে জন্ম পেয়েছি। মনে রাখবেন, একটু তত্ত্ব ঘাটলে জানা যায়, শাস্ত্র পড়লে জানা যায়, এই নিয়ে কলিযুগ এলো 28 বার। এটা 28 নম্বর কলিযুগ। এর আগে 27টা কলিযুগ চলে গেছে, কিন্তু কোনো কলিযুগকে ধন্য কলিযুগ বলা হয় নাই। শুধু কলিযুগ কেন, কখনো কাউকে বলতে শুনেছেন সত্যযুগ, ধন্য সত্যযুগ? সত্যযুগে তো ভগবানের 4টি অবতার, ভগবানের যে 24 অবতার তার মধ্যে 4টি অবতার হয়ে গেল সত্যযুগে। ওই কখন তো কেউ ডেকে বলে না ধন্য সত্যযুগ? কখনো কেউ বলে ধন্য ধন্য ত্রেতা যুগ? বলছে না। কখনো কাউকে বলতে শুনেছে ধন্য দাপর যুগ? বলছে তাও শুনি না। একমাত্র ব্যতিক্রমে এই কলিযুগ ধন্য কলিযুগ। কেন? আমার গৌর অবতার। কিন্তু খুব দুঃখের বিষয়, 2025 সালে দাঁড়িয়ে কথাটা বললেও ভুল হবে না, আমরা এখনো পর্যন্ত গৌরকে চিনতে পারি নাই। চিনেছি মা? গৌরের সম্বন্ধে আমরা কেউ জেনেছি? এই তো গতকালই যেখানে আমি হরিসভায় কীর্তন করলাম, আমি মানুষকে ডেকে ডেকে জিজ্ঞেস করছি, এই সামনেই তো আসছে, বলুন তো মায়েরা গৌরের জন্মদিন কবে? মা আপনারা বলুন গৌরের জন্মদিন কবে? মহাপ্রভু জন্মদিন কবে? উত্তর নাই। বাহ, খুব সুন্দর, মা আমার উত্তর দিয়েছে দোল পূর্ণিমা। একজনের কাছ থেকে উত্তর পেলাম। আচ্ছা, এবার আপনারা বলুন তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কবে? কৃষ্ণের জন্মদিন কবে? বাহ, গোটা 10-15 জন উত্তর দিয়েছি জন্মাষ্টমী, জন্মাষ্টমী। রামচন্দ্রের জন্মদিন কবে বলুন? কবে রামচন্দ্রের জন্মদিন? হ্যাঁ ঠিকই বলেছেন, বলুন না। রামনবমী। দেখছেন তো আমরা কত পিছিয়ে আছি। এই কিছুদিন আগে কীর্তন করে ফিরছি, সেদিনকে 25শে ডিসেম্বর ছিল না, 25শে ডিসেম্বরের পরের দিন, মানে যীশু খ্রিস্টের জন্মের মানে আবির্ভাবের তিথির পরের দিন। তো ময়না, আমি আপনাদেরকে দোষ দেবো না, আমি আপনাদের কথা বলবো না। আমি যেখানে থাকি শহরতলিতে, তা দেখছি কি প্রায় 5 থেকে 7 কিলোমিটার রাস্তা, হেন কোনো দামি দামি লাইট নাই যে সেখানে নাই, এবং প্রায় লক্ষাধিক টাকা খরচা করে ফাংশন হচ্ছে। কারা করছে? খ্রিস্টানরা, আমার মতো বাঙালিরা। আমি তখন আমার দলের ছেলেদের বলছি, দেখ এরা বাঙালি হয়ে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে, কত টাকা খরচা করে করুক, ক্ষতি নাই। বাঙালি তো উদার, আমাদের সনাতন ধর্ম বড় উদার, যার জন্য আমরা গাছকেও পূজা করি। অন্যান্য ধর্মে এগুলো নাই, গাছকে আমরা পুজো করি। তো দেখ, এদেরকে দোল পূর্ণিমার দিন তুই খুঁজে পাবি না। এরা দোল পূর্ণিমার দিন অখাদ্য কুখাদ্য খেয়ে রং মেখে ভূত হয়ে হুড়ুহুড়ি করবে। সেদিনকে লাইট টাঙাবে না রাস্তায়, যে আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর, আমার গৌরের জন্মদিন, সেই কথা মনে করে রাস্তায় লাইট খাটাবে না, অনুষ্ঠানও করবে না, কীর্তন হলে বাড়িতে শুয়ে থাকবে। আর এদের আজ কত আনন্দ দেয়। মনে রাখবেন, যেদিন থেকে বাঙালি জাতি এই নিতাই গৌর 2 ভাইকে ভুলে গেল না, সেদিনকে বাঙালি জাতির অধঃপতন শুরু হয়েছে। এই নিতাই চাঁদ ছিল বলে, এই গৌর সুন্দর ছিল বলে এখন আমরা বাংলা ভাষায় কথা বলছি। এই গৌর সুন্দর ছিল বলে আজকে আমরা বাঙালি জাতিরা রক্ষা হয়েছে।
সবই তো লুপ্ত হয়ে যাচ্ছিল। কে রক্ষা করলেন? আমার গৌর সুন্দর, আমার নিতাই চাঁদ। যার জন্য সে কথা আমরা মনে রাখতে পারি না, কবিরা লিখে রেখে গেছেন, বাঙালির হিয়া মিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া। তারা জানতেন গৌর সুন্দর না হলে আজকে বাংলা ভাষাটাও হারিয়ে যেত। কিন্তু খুব দুঃখের বিষয়, সেই গৌরকে আজ আমরা চিনলাম না। সত্যযুগের ভগবান নারায়ণ, ত্রেতা যুগের ভগবান রাম, তারপরে ভগবান কৃষ্ণ। যখনই কাউকে বলছি কলিযুগের ভগবানকে, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে, কার নাম বলবো? কলিযুগে তো অনেক ভগবান, যেদিকে তাকায় সেদিকেই ভগবান। মানে ভগবান তৈরি করবার কারখানা হয়ে গেছে কলিযুগ। মনে রাখবেন, কলিযুগে ভগবান হলেন আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর, রাধা গোবিন্দ নয়। এই রাধা গোবিন্দ হলো দাপরের সেবা। তাই রাধা গোবিন্দ আমরা সেবা করি কেন? এতে মহাপ্রভু সুখী হন। রাধা গোবিন্দ সেবা করলে মহাপ্রভু আনন্দ পান, তাই আমরা রাধা গোবিন্দ সেবা করি। কিন্তু কলিযুগের ভগবান হলো আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর। দেখলেন না, সেই গৌরের জন্মদিন কজন উত্তর দিলাম? একজনা। কৃষ্ণের জন্মদিন কজনা উত্তর দিলাম? 15 জনা। তাহলে বুঝতে পারছেন আমরা কোথায় পড়ে রয়েছি এখনো? যতই শাস্ত্র গুলে খেয়ে থাকুন, এই জায়গাগুলো যতদিন না ধরছেন কিছুই হবে না। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা, এটা মহাজনের কথা। যার জন্য দেখুন আমি একটা ছোট গান গাই। গানটা যিনি লিখলেন তিনি মুসলমান। এখন আমাদের বহু লোকের প্রশ্ন, গৌর কি ভগবান? আমরাও হাত তুলে রয়েছি, গৌর হাত তুলে রয়েছে, ওই তো। তাহলে আমরা যদি ভক্ত হই, ও ভগবান হলো কি করে? নামটা পরে বলবো যিনি গানটা লিখেছেন, আগে গানটা শুনুন। তিনি আমার মতো মূর্খ জীবকে ডেকে ডেকে বলছো, ভাই তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে যায় না দেওয়া বলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া বলে দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। শুনলেন কি বললো? আমরা বলছি গৌর ভক্ত, আর তিনি মুসলমান হয়ে লিখছেন পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। একজন মুসলমান হয়ে বলছে গৌর আমার ভগবান, আর আমাদের মনে এখনো সন্দেহ গৌর ভগবান না ভক্ত। তারপর তিনি লিখছে গৌরকে দেখতে কেমন? নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সেই রূপে তার পাগল করে, গো নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সেই রূপে তার পাগল করে, যারে কোলে যায় না দেওয়া বলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া বলে দেয় সে ডেকে তোমরা তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। এই জগতের জগাই মাধায় মগ্ন যারা পাপের পাকে, জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে, এই জগতের জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতের জগায় মাথায় মগ্ন যারা পাপের পাকে, সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে। তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, শুধু একবার বললে হরি যায় নিয়ে সে ভব পারে, এবারে বললে হরি হরি নাম করো, হরি নাম করো, হরি নাম, হরি নাম বদন ভরে গাও, হরি নাম একবার বললে, হরি যাইনি এসে ভব পারে, একবার বললে। আচ্ছা আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? আমি দেখুন নয়না করে 3-4 বার বলে ফেললাম যে একবার বললে হরি যায় নিয়ে এসে ভব পারে। আপনারা তো একবার দূরের কথা, কেউ তো আধখানাও বললেন না হরি বল। আপনাদের কি ইচ্ছা নেই বলবার? হ্যাঁ,
যদি থাকে তাহলে একবার বলুন আমার সঙ্গে, একবার বললে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি নাম, 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 প্রেমানন্দে গাও হরি নাম, বদন ভরে গাও হরি নাম, একবার বললে হরি যায় সে ভব পারে, যারে কোল যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। তোমরা এবার নামটা বলি, যিনি এত সুন্দর গানটা লিখলেন তিনি মুসলমান, আমরা তাকে বলে থেকে তিনি বিদ্রোহী কবি। কি নাম? কাজী নজরুল ইসলাম। তিনি শুধু বিদ্রোহী কবি নন, তিনি বৈষ্ণব কবিও বটে। এইরকম বহু গান মহাপ্রভুকে নিয়ে তিনি লিখেছেন। শুধু লেখা নয়, লেখা তো আপনিও লিখতে পারেন, লেখা তো আমিও লিখতে পারি, কিন্তু যা অনুভব, যারে কোল যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যে ভগবানকে মানুষের ছোবার অধিকার ছিল না সেই ভগবান ছিলেন গোলকে, নেমে এলো ভুলোকে মানুষের সাজে, মানুষের মাঝে জীব উদ্ধারিতে। আর সে কি করলো? সমাজের একবারে নিচু শ্রেণীর মানুষ যারা, তাদেরকে বুকে টেনে তুলে নিলেন। এই হলো আমার গৌর সুন্দর, সেই গৌর সুন্দর। এই তিন যুগে যেমন করে এলেন সত্যতে দাপট, এই কলিযুগে তেমন করে এলেন না। বলে তিন যুগে কিভাবে এসছেন? ওই যে হাতে অস্ত্র নিয়ে, কিন্তু কলিযুগে হাতে অস্ত্র নাই। রাম আদি অবতারে ক্রোধে নানায় অস্ত্র ধরে কতই অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারেও না মারিল, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধ করিল সবার। মনে রাখবেন, সত্যযুগে নারায়ণ অস্ত্র ধরেছেন, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র অস্ত্র ধরেছেন, দাপর যুগে কৃষ্ণ অস্ত্র ধরেছেন, কিন্তু কলিযুগে ভগবান অস্ত্র নিয়ে এলেন না। যার জন্য গৌরকে অনেকে মানে, অনেকে মানে না। দেখবেন যে দেবতার থেকে লোকে ভয় পায় না, সেই দেবতাকে পূজা করে। আর গৌরের কোনো ভয় নেই, প্রাণে মারবে না তো, যার জন্য গৌরের পূজা লোকে করতে চায় না। ও হলো হলো, না হলো না হলো। কিন্তু অন্যান্য দেবতার বেলা দেখবেন আপনি কত নিষ্ঠা নিয়ে তারা পুজো করে। এই যে গরম পড়ছে দেখবেন দিকে দিকে মা মনসা, মা শীতলার পুজো হয় না? কি উপোস করে না? কত নিষ্ঠা নিয়ে করে। আর যখন দেখবেন মহোৎসব হচ্ছে, এই বাবা যদি শরীর না দেয় দুটো মুড়ি খেয়ে নে, নিয়ে তারপর পুজোটা দিবি। কেন? এ ভগবান তো কিছু বলবে না, এ ভগবান তো মারবে না, এ ভগবান তো অভিশাপ দেবে না। এই জন্যই গৌরকে আজও লোকে মানেনি। 500 বছর, 550 বছর হয়ে গেল, আজও গৌরের মর্যাদা নাই। মনে রাখবেন, আমরা মানতে পারলাম না, কিন্তু যারা মানার তারা মেনে নিল। আপনি বৃন্দাবনে যান, যা আজ থেকে 50 বছর আগে ছিল না, এখন শুরু হয়েছে নতুন করে গৌরকে পুজো করা। কেন? তারা তো কৃষ্ণকে পূজা করলে পারতো, কৃষ্ণের ধাম তো, তাহলে গৌরের পুজো শুরু হলো কেন? তারা জানলো এই গৌর না হলে আমরা কৃষ্ণকে পেতে পারি না, এই নিতাই চাঁদ না হলে আমরা কৃষ্ণকে পেতে পারি না। যার জন্য নরোত্তম দাস ঠাকুর মশাই, যার আজকে আবির্ভাব, সেই নরোত্তম দাস ঠাকুর মশাই লিখেছেন, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। রাধা কৃষ্ণ নিতাই গৌর ছাড়া পাওয়া যায় না, কারণ রাধা গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব, আর নিতাই গৌর হচ্ছে আশ্রয় তত্ত্ব। যাই হোক, তাহলে তিন যুগে কেমন করে এলো, আর এভাবে এই যুগে কেমন করে এলো? শ্রী রাধারে ভাবে গৌরবতার, শ্রী রাধার ভাবে গৌরবতার, শ্রী রাধার ভাবে গৌরবতার। হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। যা ছিল অতি গোপনে ছিল, যা ছিল অতি গোপনে ছিল, হরে কৃষ্ণ মহামন্ত্র ছিল অতি গোপনে ছিল। হরে কৃষ্ণ মহামন্ত্র আমার মহাপ্রভু বিলাই দিল, হরি হরি বল, আমার মহাপ্রভু বিলাই দিল। হরে কৃষ্ণ মহামন্ত্র যা ছিল অতি গোপনে ছিল, তাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলেন প্রচার। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলেন প্রচার। বলে গৌর যে শুধু এলো তা কিন্তু নয়,
এটি বিশেষ জিনিস তিনি দান করেছেন কলিযুগকে। মায়েরা শুনছেন তো? গৌড় কি দিলেন আমাদের? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কি? এটাকে আমরা কি বলি? মহামন্ত্র। কেন শুধু মন্ত্র বলা হলো না কেন? কলিযুগে অনেক মন্ত্র আছে, কিন্তু এই মহামন্ত্র, তার ওপরে আর কোনো মন্ত্র নাই, যার জন্য এই মন্ত্র সব জায়গায়। শুধু যে আমরা কীর্তন গাইছি বলে আমরা বলি তা কিন্তু না। আপনি কালী পুজো হচ্ছে লক্ষ্য রাখুন, কান পাতুন, মহামন্ত্র নাম বলছে। বিয়ে বাড়ি হচ্ছে লক্ষ্য রাখুন, মহামন্ত্র নাম বলছে। শ্রাদ্ধ বাড়ি হচ্ছে, মহামন্ত্র নাম বলছে। কেন? এই মন্ত্রের উপরে আর কোনো মন্ত্র নাই। কলিযুগে আপনি যা কিছু করেন না কেন, এই মহামন্ত্র আপনাকে বলতেই হবে। এই নাম করলে কি হয়? এইবার দেখো শ্রীমদ্ চৈতন্য ভাগবত কি বলছে। বলে কলিযুগে মহামন্ত্র নাম করলে কি হয় জানো? সাধু সন্তরা ধ্যান করছে একটা সিদ্ধি পাওয়ার জন্য, আর আমার মহাপ্রভু এই মহামন্ত্র নামের মধ্যে সর্বসিদ্ধি ঢেলে দিলেন। এই নামকে যদি আশ্রয় কেউ করে, সে সর্বসিদ্ধি লাভ করতে পারে। আসুন, অন্য সময় হয় বা না হয়, হরিসভায় যখন আছি, একটা মিনিট আমরা সকলে মিলে একটু গায়ে হাতে তালিয়ে দিয়ে। কি মায়েরা, আজকে কি পূর্ণিমা? মাঘী পূর্ণিমা। ভগবান যে রাসলীলা করেছিলেন, বছরের মধ্যে 5টি রাস, 5 দিন ভগবানের রাস হয়, তার মধ্যে আজকে একটি মাঘী পূর্ণিমা। আপনি বিভিন্ন মঠে মন্দিরে দেখবেন, বলে কি করে যাবো, পাড়ায় কীর্তন হচ্ছে, ফেসবুকে দেখুন, ইউটিউবে দেখুন, আজকের দিনে রাসলীলা কীর্তন হচ্ছে এই মাঘী পূর্ণিমাতে। আসুন আমরা সকলে মিলে একটু হাতে তালি দিয়ে সকলে মিলে গাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি ও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার নাম করলে কি হয়? কি মায়ের, আমরা কি দিয়ে নাম করলাম? এই যে হাতে তালি দিয়ে, এখন অনেকের বন্ধ হয়নি। বলে হাতে তালি দিয়ে হরিনাম করবো কেন? নাম তো মনে মনে করলেও হয়। এর অনেক রকম ব্যাখ্যা আছে। অনেকে বলেন গাছের নিচে বসে আছো, গাছের উপর অনেক পাখি আছে, তোমার কাপড় জামা নোংরা করতে পারে, এই তালি দিলে কি হয়? পাখি সব উড়ে চলে যাবে। তেমনি তুমি যে গাছের নিচে বসে আছো, কাম ক্রোধ লোভ মোহ মদ, সব পাখিগুলো গাছের উপরে বসে আছে, হাতে তালি দিয়ে হরিনাম করবে, এইসব পাখিগুলো উড়ে পালিয়ে যাবে। ঠিক তেমনি আমি একটা বাস্তব কথা বলি। এখনকার দিনে দেখা যাচ্ছে, আপনি ডাক্তারখানায় গেলে ডাক্তারবাবু আপনাকে বলছে আপনার রোগ সারাতে গেলে শুধু ওষুধ খেলে হবে না, তাহলে এই হাতের এই জায়গাটা দিনে 15 বার টিপে ধরে থাকবেন। দেখুন মায়েরা বলছে হাতের এই জায়গাটা, কাকে বলছে এই জায়গাটা টিপবেন, কাকে বলছে এই জায়গাটা 15 বার টিপবেন, দিনে 3 বার করবেন। তাহলে ভাবুন, আজ থেকে 500 বছর আগে আমার মহাপ্রভু কত বড় ডাক্তার। হ্যাঁ, এই জায়গা টিপতে হলো না, এই জায়গা টিপতে হলো না, কোথাও টিপতে হলো না। তাহলে বলে হাতে তালি দিয়ে গাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতে কি হবে? বলে এতে দেহের ব্যাধি তো যাবেই, এতে ভবব্যাধি দূরে চলে যাবে। নিতাই গৌর হরি হরি। অনেকক্ষণ থেকে দেখছি না, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন সবকিছু লক্ষ্য করছে। ওই যে দূরে দাঁড়িয়ে না মায়েরা ওদিকে দেখবেন না, একবার বলবার অপেক্ষা। যে একটু দূরে বলেছি, মায়েরা ঘাড় ঘুরিয়ে দেখছে, আমাদের পাড়ার না অন্য পাড়া।
আমি এখানকার কথা বলছি না, আমি নবদ্বীপের কথাই বলছি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা দেখছে? দুই নদিয়া নাগরী প্রতিদিন কাকে কলসিরা নিয়ে সুরধুনী গঙ্গার ঘাটে জল ভরতে আসে। কেন? আগেকার দিনে জানেন মা, এখন যেমন আমরা ঘরের মেয়েরা যখন তখন ঘর থেকে বেরিয়ে যাই, আজ থেকে 550 বছর আগে নবদ্বীপে একটা নিয়ম ছিল, মেয়েরা বাড়ির বাইরে বেরোনো তো নিষেধ এবং পরপুরুষের মুখের দিকে তাকানো মানা ছিল। কিন্তু এরা কি করতে জানেন? গৌরকে এত ভালোবাসে, গৌরকে একবার দেখবে বলে এই জল আনার ছলনা করে ঘর থেকে বেরোতো। এতে জল ভরাও হতো, গৌরকে দেখাও হতো। আজকে গৌরকে দেখলো, শুধু তা নয়, কথাটা শুনলো। প্রতিদিন দুজনে দেখে কিন্তু গৌরকে চেনে না, আজকে চিনল। এই গৌরী নাকি সত্য যুগে নারায়ণ, এই গৌরী নাকি ত্রেতা যুগে রাম, এই গৌরী নাকি দাপরে কৃষ্ণ। এইবার দেখবেন মেয়েরা যদি একবার কোনো কথা কোথাও শোনে, কিছু মনে করবেন না, আমি আপনাদের বলছি না, মানে ভুর 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 করে, পেটে কথা থাকে না তো। এই জন্য একটা রমণী আর এক রমণীকে বলছে, সই এই তুই গৌরকে দেখলি? হ্যাঁ, বলতো এই গৌরকে সচিমার ছেলে জগন্নাথ মিশতেছে। ও তো অনেক আগে বলেছে, কিন্তু এই যে বললো না, এই গৌর সত্যযুগে নারায়ণ, এই গৌর ত্রেতা যুগে রাম, তারপর আবার কি? তাহলে বলি, এই গৌরের একটা গোপন পরিচয় আছে। এই গৌরকে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই নদিয়ায়। আস্তে আস্তে একটা কথা মায়েদের কাছ থেকে আগে ভাগে জেনে নি। আমি তো প্রথমবার এলাম আপনাদের কাছে, আপনাদের হরিসভায় এই প্রথমবার এলাম। তা আমি বলি, আমি কি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইবো না একটু নেচে নেচে গাইবো? যদি বলেন যে না না এইভাবে ঠিক আছে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাক। আর যদি বলেন একটু নেচে নেচে গাইলে ভালো হয়, তাহলে নেচে নেচে গাইবো। হ্যাঁ, একটু নেচে নেচে গাইবো, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, আচ্ছা যদি নেচে নেচে গাই, আপনারা আমায় কিছু দেবেন তো? কি মায়েরা কিছু দেবেন তো? কারণ দেখুন, আমরা তো কীর্তন গাইতে আসি, আমরা তো কেউ নাচতে আসি? বলুন, কেউ কি বলে এই দাদা এই 6টা বেজে গেল, কুমার শুভজিৎ কখন নাচতে উঠবে? কেউ বললো কখন কীর্তন গাইতে উঠবে? তাহলে গাইতে আসি, কীর্তন নাচি কেন? ওটা যেমন কান টানলে মাথা আসে, নৃত্য গীত বাদ্য 3টি আছে। তা নেচে নেচে গাইলে কি দেবেন মায়েরা আমাকে? হ্যাঁ, না 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 না, হাতে তালি না, হাতে তালি না। ওরে বাবারে, ও মুড়ি ভাজার মতো আওয়াজ হয়, ছড়বড় ছড়বড় করে, ও দরকার নেই। একটু উলুধ্বনি, একটু জয়ধ্বনি হবে তো? যদি ভালো লাগে তাহলে করবে, যদি নাচতে পারি নাহলে করার দরকার নেই। হ্যাঁ, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয় তোদের এই আস্তে 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 রে বাবা। ও আমি এখন বললাম করতে, এখন বললাম যদি নাচি, যদি ভালো লাগে তখন করবে, তাকে ভাগে হয়ে গেলে তো নাচা দরকারই নাই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই নদিয়ায়। রং ফিরেছে, ঢং ফিরে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং রং ফিরেছে, ঢং ফিরেছে। আরে কালো বরণ চেনা দায়, চেনা দায় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই নদিয়ায়। নানা কালো বরণ নাই, কালো বরণ নাই, বরণ নাই, বরণ নাই, বরণ নাই, কালো বরণ নাই, না না না, কালো বরণ নাই। এই সই, এই তুই ওকে বলছিস ও নাকি বৃন্দাবনে কৃষ্ণ? বলছে হ্যাঁ রে, ওই তো বৃন্দাবনে কৃষ্ণ ছিল, বৃন্দাবনে এসছে নবদ্বীপে। তা হ্যাঁ রে, ও যদি কৃষ্ণ হবে, ওর গায়ের রঙটা তো কালো হবে, ওর গায়ের রঙটা সোনার বর্ণ হলো কি করে? বলে এইখানেই তো রহস্য। শোন শোন, ওই বৃন্দাবনে কৃষ্ণ ছিল, বৃন্দাবনে এলো নবদ্বীপে গৌর হয়ে, একা আসে নাই। মায়েরা মন দিয়ে শুনুন, তত্ত্বটা লুকিয়ে রয়েছে। বৃন্দাবনে কৃষ্ণ, বৃন্দাবন থেকে এলো নবদ্বীপে, হলো কৃষ্ণ, ছিল কৃষ্ণ, হলো গৌর, একা আসেনি, সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসেছে।
কাকে নিয়ে এসছে? আমার হাতটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। কৃষ্ণের বাদিকে কে আছে? রাধারানী না? তাহলে কৃষ্ণ কাকে নিয়ে এলো? রাধারানীকে নিয়ে এলো কলিযুগে। বলে সে কি, দেহ একটা, তার মধ্যে দুইজন। বলে হ্যাঁ, একটা শরীর, তার মধ্যে দুইজন, কৃষ্ণ আছে রাধাও আছে। বলে সে কি, কৃষ্ণটা কোথায়? বলে কৃষ্ণটা ভেতরে। আর রাধারানী কোথায়? বলে বাইরে আলিঙ্গন করে রয়েছে। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর। এই যে গৌরকে আপনারা দেখছেন, এর বাইরের রাধারানী আর ভেতরটা হলো কৃষ্ণ, যার জন্য গৌরের অনেক নাম। কেউ ডাকছে গৌরাঙ্গ বলে, কেউ ডাকছে চৈতন্য বলে, কেউ ডাকছে বিশ্বম্ভর, কেউ ডাকছে নিমাই, কেউ ডাকছে গোড়া। এক একটা নামের এক একটা কারণ। এই যে মহাপ্রভুর নাম, এই ঠাকুমাকে একটু ডেকে দিন তো, খুব চঞ্চল দেখছি, একটু ডেকে দিন মা, এই যে ডেকে দিন। এই যে ঠাকুমা আমি ডাকছি, এই এদিকে। আচ্ছা, আমি কি দেখতে শুনতে খারাপ? হ্যাঁ, আপনি আবার এদিকে একবার ওদিক করছেন কেন? খুব মন দিয়ে শুনুন আমার কথাটা। বলে গৌরের তো অনেক নাম। গৌরাঙ্গ নাম কেন হলো? গৌর অঙ্গ, গায়ের রংটা গৌরবর্ণ ছিল বলে নাম হয়ে গেল গৌরাঙ্গ। চৈতন্য নাম কেন হলো? আমরা অজ্ঞান আধারে ডুবেছিলাম, হরি নামের দ্বারা যিনি চৈতন্য দানকারী তিনি চৈতন্য। বিশ্বম্ভর নাম কেন হলো? হরি নাম প্রেমে যিনি বিশ্বকে ভরিয়েছে তিনি হলেন বিশ্বম্ভর। তাহলে তিনটে বলে দিলাম। এর মায়েরা একটা বলুন। কি মায়েরা? মহাপ্রভুর নাম নিমাই হলো কেন? কেউ জানেন? মহাপ্রভুর নাম নিমাই ছিল কেন, বা নিমাই নামটা রাখা হয়েছিল কেন? কেউ জানেন না? যদি জানেন তো বলুন, না বলে দিই। কেউ জানেন? এই তুমি জানো কেন বলো তো? হ্যাঁ, নিম গাছের নিচে জন্ম তাই নাম হয়েছে, দেখেছে নিমাই। বলছে নিম গাছের নিচে জন্ম তাই নাম হয়েছে নিমাই। ঠিক বললো? হ্যাঁ, এসব কথাগুলো না আমি এক এক সময় বসে বসে ভাবি, জানেন, যে কি ভাগ্য ছিল তাই নিম গাছের নিচে জন্মটা হয়েছে, নাম হয়ে গেল নিমাই। আচ্ছা, যদি নিম গাছের নিচে না হয়, যদি জাম গাছের নিচে হতো, কি নাম রাখতো? জামাই? না না, উনি যেটা বলেছে সেটাই ঠিক। নিম গাছের নিচে জন্ম তাই নাম হয়েছে নিমাই। তবে নিমাই শব্দ একটা তত্ত্ব আছে, নিষ্পেষণ। গোলকের দেবদুর্লভ প্রেমকে যিনি নিংড়ে জগৎবাসীর মধ্যে অকৃপণভাবে বিতরণ করলেন তিনি আমার নদীয়ার চাঁদ নিমাই। আর গোড়া নামটা কেন হলো? গোবিন্দ নামের প্রথম অক্ষর গয়ে ওকা, রাধা নামের প্রথম অক্ষর রয়ে আকা, মিলেমিশে কি হলো? গোড়া। কালো বরণ নাই, কালো বরণ না, আমার আই অঙ্গে অঙ্গ রেখে গৌড়ে হলো তাই। আমার অঙ্গে অঙ্গ ডেকে গৌর ঘোল তাই, রায় 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 অঙ্গে অঙ্গ ডেকে গৌর ঘোল। সেই ব্রজের খেলা, সেই ব্রজের সেই প্রেমের খেলা, সেই ধুলো খেলা, সেই রসের খেলা এবার খেলতে এলো নদীয়ায়, নদীয়ায়। দেখুন, যখন নাচ শুরু করলাম না, কত উলুধ্বনি হরিধ্বনি হলো, আর যখন নাচছি তখন কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। কি তোদের এই নদীয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই নদিয়া। ঋণী হয়েছে প্রেমে ঋণী হয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে, তার হাতের বাঁশি কেড়ে লো যে বিদায় দিয়েছে, তার হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে, তার সাধের বাঁশি ভালোবাসার বাঁশি ডাকাতিয়া বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে, তার সাধের বাঁশি